জাস্ট হাতে পায়ে মেহেন্দির লেন্থটা দেখো তোমরা। আমি যখন প্রথমে যাই, আমাকে যখন দিদিটা বলে আমি এত দূর অব্দি মেহেন্দি পরবো, আমি তো অবাকই হয়ে যাই। আমার কোনো রকম প্রিপারেশন ছিল না, আমি ভেবেছিলাম নর্মাল যেরকম এলবো লেন্থ ব্রাইডাল হয় সেরকম লেন্থেরই হবে। যাওয়ার পরে যখন দিদি আমাকে অলমোস্ট কি বলবো আর্মপিট অব্দি দেখায় আর পায়েও অত হাঁটু অব্দি দেখায় মেহেন্দি, আমি তো পুরো পাগল হয়ে যাই। যাই হোক, সেই গল্পটি আজকে বলবো। আমার কাজ ছিল আজকে খর্দ হতে, ঠিক আছে। তার আগে আমি গেছিলাম প্রিয়াঙ্কা বলে একজনকে কুলোটা দিতে, খুব মিষ্টি ছিল প্রিয়াঙ্কা, টু বি অনেস্ট। বাইদেরকে খুব ভালোভাবে কথাবার্তা বলেছে, খুব হ্যাপি ছিলাম আমি। কিন্তু তারপরে যেই আমাকে পরের ব্রাইডের কাছে গেলাম, সে আমাকে এত দূর মেহেন্দি পড়াতে বললে, আমার তো মাথায় হাত যে আমি একা কি করে পড়াবো ওইটুকুনি সময়ের মধ্যে। সঙ্গে সঙ্গে তাও ঈশাকে আর রূপালীকে ফোন করেছিলাম, ওরা চলে এসেছিল। ওরা ওই দিনে সেভিয়ার ছিল, ওরা না আসলে আমি জানতাম না কি হতো আমার সাথে। ডিজাইনটা দেখো তোমাদের কেমন লাগলো জানিও। আমি এক হাতে করেছিলাম, ঈশা এক হাতে করেছিল, আর পায়ে আমি একটা পায়ে করেছিলাম আর রূপালী আর একটা পায়ে করেছিল। আরও কিছু এক্সট্রা পার্টি মেহেন্দিও ছিল যেগুলো রূপালী করেছিল একা একা বসে বসে, লাস্টের দিকে আমিও একটা করেছিলাম। তো যাই হোক, সেদিনকার না বিশ্বাস করো, আমি এত কম সময় নিয়ে গেছিলাম প্রথমে, কারণ আমি বলছিলাম যে একটাই তো হাতে ব্রাইডাল, কত আর সময় লাগবে। কিন্তু যে এত লেন্থ হবে আমি বুঝতে পারিনি। আমি যাওয়ার পরে জাস্ট অবাক হয়ে গেছি। কিন্তু যাই হোক, যে দিদির আমরা ফুলফিল করেছি রিকোয়ারমেন্টস, ওটাতেই আমি অনেক হ্যাপি। তোমাদের কেমন লাগলো কাজটা জানিও। আর চলো, আজের জন্য এখানেই টাটা। আবার আমরা চলে যাওয়ার পর নেল আর্টিস্ট এসেছিলো, তারও খুব অসুবিধা হচ্ছিলো ওই মেহেন্দির উপর নেল করাতে, স্বাভাবিক অসুবিধা হবেই। যাই হোক, এই যে আমরা যখন বাড়ি ফিরছিলাম লাস্ট ট্রেনে, আর খুব খিদে পাচ্ছিলো, তো একটু খেয়ে নিয়েছিলাম। টা